তো হে গাইস, আজকে আমি প্রথমবারের মতো করতে চলেছি ভুতুড়ের রিঅ্যাকশন ভিডিও। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো, আজকে আমি ভুতুড়ের রিঅ্যাকশন ভিডিও করতে চলেছি ভাই। আর আজকের এই ভিডিওটার পুরো ক্রেডিট যাচ্ছে ভূত কথা ইউটিউব চ্যানেলকে। তো চলো দেখে নেওয়া যাক কি কি ভূতের ভিডিও অপেক্ষা করছে আমাদের জন্য। তো গাইস, প্রথম ভিডিওটা আমার হাতে চলে এসেছে, তো চলো দেখে নেওয়া যাক। ভাই একা একা দেখছি, যা কিছু তাই হতে পারে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের জন্য বুকের সাউন্ড নিয়ে দেখতেই পারি। কিন্তু ভাই সাবস্ক্রাইবটা মন দিয়ে করে রেখো, কিন্তু ভালো করে, মন দিয়ে সাবস্ক্রাইব করবে, মন দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, দেখা যাক কি হয়। বন্ধুরা, মানুষজন ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য তান্ত্রিকদেরকে ডেকে নিয়ে আসে, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু স্ক্যারি হরর ভিডিও দেখতে চলেছেন যেখানে জিন ভূতেরা তান্ত্রিকদেরও 12টা বাজিয়ে দিয়েছে। ভাই তান্ত্রিকদেরই 12টা বাজিয়ে দিয়েছে জিন ভূত? না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ ভাই, শেষ পর্যন্ত দেখতে থাকো। তান্ত্রিকটা একটা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে আসে, কারণ গ্রামবাসীরা জানিয়েছে যে এই জঙ্গলের ভিতরে একটা মাথা কাটা ভূত রয়েছে। আর মাথা কাটা ভূত ভাই গ্রামের অনেক মানুষকে মেরে ফেলার চেষ্টাও করেছে। তবে গ্রামবাসীদের মতে মাথা কাটাই ভূতটাকে বর্তমানে দিনের বেলায়ও জঙ্গলের ভিতরে দেখতে পাওয়া যায়, যার কারণে কিন্তু ভাই লোকটা মুখে মাস্ক পরে কি করছে? অনেক বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে এবং এই জন্য তারা একজন তান্ত্রিক ডেকে আনে। আর ওই লোকটা জঙ্গলের ভিতরে বিভিন্ন রকমের দোয়া পড়ে শেষ পর্যন্ত যখন গলা কাটা ভূতটাকে সামনে নিয়ে আসে, তখন তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ ওই মুহূর্তে ভাই কাউকে একটা দেখা যাচ্ছে, কাউকে একটা দেখতে পেলাম, লাল মতো ছিল গাইস। শরীরের কোনো অংশই সেখানে দেখতে পাওয়া যায়নি এবং সামনে আসা মানেটা কি গলা কাটা ভূত? মুন্ডুটা দেখা যাচ্ছিল। ভাই চলো, এ ভাই কিছু একটা আছে, কিছু একটা আছে এখানে ভাই, কিছু একটা আছে। ভাই কিছু একটা উড়ে গেল, বাচ্চা নাই, ভিডিওটাকে দূরে থাকো ভাই, সত্যি একটা গলা কাটা ভূত উড়ে গেল, মুন্ডুটা। আল্লাহু আকবার, কে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুন্ডুটাকে ধরে নিয়েছে লোকটা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কি চলছে এটা? ভাই বাচ্চারা এই ভিডিওটাকে দূরে থাকো, বাচ্চারা এই ভিডিওটাকে দূরে থাকো। ভাই মুন্ডুটা উড়ছে আকাশে, আর লোকটা ধরে নিয়েছে, ওই তান্ত্রিকটা ধরে নিয়েছে হাত দিয়ে। চলো দেখি তারপর কি হয়। ভাই ভাই আগুন জ্বলে গেল ভাই, ভাই তান্ত্রিকের হাত জ্বলে গেল, তান্ত্রিকের হাত জ্বলে গেল। ভাই হাতটা পুরো জ্বলে গেছে তান্ত্রিকটা। বন্ধুরা, এই ভিডিওটা একটা মসজিদের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে ভাই না না না, এই ভিডিওটা আর দেখা যাবে না, এই ভিডিওটা আর দেখা যাবে না ভাই। যেইভাবে এগোচ্ছে এরপরে আরও যা ইচ্ছে তাই থাকতে পারে। আমি অন্য ভিডিও চালাচ্ছি, সেইটা দেখবো আমরা, ঠিক আছে? এই ভিডিওটা স্কিপ করলাম, তোমরা কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা পুরো দেখবো কিনা, তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা পুরো দেখবো। এখন তো দেখাই যাবে না কোনো মতে ভাই। তো চলো নেক্সট ভিডিওটা চালাচ্ছি, তো ওখানে দেখা যাক কি হয়। ভাই যা হচ্ছে, বাচ্চাটা কি আসছে একটা গাইস, ভাই সব এটা কি? এ ভাই কাছে কি ভাই? এগুলো কি সত্যি ভূত? ভাই আমার গায়ে কাটা দিয়ে উঠছে গাইজ এই ভিডিওগুলো দেখে। ভাই মুরগি দিয়ে ছাদে উঠে পড়েছে, টালির চালে পড়ে গেল। বন্ধুরা, এই ভয়ঙ্কর ভিডিওটি এসেছে একজন বাইকারের কাছ থেকে, যিনি সেই রাতে তার বন্ধুদের সাথে নিয়ে একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কথিত আছে সেই রাস্তা দিয়ে নাকি ভূত প্রেত এবং তারা চলাচল করে, এবং কেউ যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে ভূত প্রেত এবং রহস্যময় আত্মারা ওই মানুষটার পিছু নেয়, যার কারণে ভয়ে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করে না। কিন্তু যেই দিন রাতে বাইকার তার বন্ধুদের সাথে নিয়ে ওই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তারা ওই রাস্তাটা নিয়ে অনেক ঠাট্টা এবং হাসাহাসি করেছিল। কিন্তু ভাই ঠাট্টা হাসাহাসি করছে মানে কিছু একটা হবেই। সেটা দেখার আগে চলুন দেখে আসি কিভাবে সেই রাস্তাটা নিয়ে মজা করেছিল।
और आप लोगों अच्छा। से अनुरोध है कि शाम की टाइम कभी मत आए यहाँ पे। ओरछा का जंगल काफी घना है और वास्तव में जो सुना था उससे भी আচ্ছা, खतरनाक তো है। এইভাবে মজা ইয়ার্কি तो মারছিল कृपया ध्यान ছেলেগুলো। रखें। हम लोग भटक गए हैं, अब राम भरोसे हैं कि बस लग जाए किनारे पे। कुछ हमारे दोस्त हैं पीछे আচ্ছা, এরা রাস্তাটা ভুলে গেছিল আর परेशान কি। हो रहे हैं, तो आप लोग दुआ करना। जय श्री राम। ओ बच्चों, ভাই এরা ভয়ে চেল্লাচ্ছে ভাই। আমি भाइयों भैया, यहाँ पर भूत प्रीतों का साया है और भयानक ही भयानक आया है। চেঁচিয়ে চেঁচিয়ে ইয়ার্কি মারতে মারতে যাচ্ছে। देखिए भाइयों, हमारे मित्र भाई गाड़ी चला रहे हैं, लेकिन वो भी समझ रहे हैं कि वास्तव में কিছু একটা চিচি করে আওয়াজ হচ্ছে। ऐसी जगह पर এর ক্যাক ক্যাক চিচি করে আওয়াজ হচ্ছে। ये देखिए এটা हमारे জানি না শুনতে পেয়েছিল কিনা তখন। फटी पड़ी है, लेकिन जवाल कुछ नहीं कर रहा है। वो तो ये है कि ভাই এদের তো মনে হচ্ছে কিছু একটা হবে। भाग रहे हैं सब, रास्ते नाप रहे हैं। तो गाइस यहीं पे कैमरा बंद कर रहे हैं क्योंकि हम लोगों को निकलना है। ठीक है भाइयों, बाय बाय। আসলে বন্ধুরা, তারা যখন ওই রাস্তাটা নিয়ে হাসি ঠাট্টা এবং মজা করছিল, তখন তারা বুঝতেই পারেনি যে পরবর্তীতে তাদের সাথে কি ঘটতে চলেছে। আসলে তারা ঘটতে যখন চলেছে চলো রাস্তা দেখি দিয়ে আমরা। বাইক চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই রহস্যময় একটা কালো জিনিস তাদের বাইকের সামনে এসে পড়ে। কিন্তু এর ভাই চেয়েও সত্যিই ভয়ানক তো কালো ব্যাপার একটা হচ্ছে, জিনিস। রহস্যময় এই কালো জিনিসটাকে তখন তারা কেউই দেখতে পায়নি। তারা মজা করতে করতে বাইক চালিয়ে চলে এসেছে। কিন্তু এর চাইতে ভাই, আমার ভয়ানক গায়ে সত্যি ব্যাপারটা কাঁটা দিয়ে তাদের উঠছে সাথে ভাই। ঘটে যায় এর একটু পরে, যখন তারা গ্রামের সেই ভুতুরে রাস্তা ফেলে হাইওয়েতে উঠে আসে। হাইওয়েতে উঠে আসার পরে তাদের সাথে যেই ঘটনাটা ঘটে, সেটা দেখার পরে হয়তো ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। কারণ একটু আগে বাপরে, আপনারা কি হতে ভুতুরে চলেছে রাস্তায় ভাই। যেই রহস্যময় কালো জিনিসটাকে দেখতে পেয়েছিলেন, সেই রহস্যময় ভয়ানক জিনিসটাই রাস্তার ল্যাম্প পোস্টের লাইটের উপরে বসে আছে। এবং তারা ভাই, যত দূর ল্যাম্প যাচ্ছে, পোস্টের উপরে বসে আছে। রহস্যময় ভয়ানক জিনিসটা তত দূর পর্যন্ত রাস্তার ল্যাম্প পোস্টের লাইটের উপরে এসে হাজির হয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো শুধুমাত্র তাদের মাথায় লাগানো ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এমনকি তাদের এতগুলো বাইকার বন্ধুদের মধ্যে কেউই সেই রহস্যময় ভয়ানক জিনিসটাকে দেখতে পায়নি। আর যখনই তাদের মানে একজন ব্যাপারটা ক্যামেরায় ধরা ক্যামেরায় পড়েছিল, রেকর্ড হওয়া ওরা ভিডিওতে কেউই দেখতে সেই পায়নি। রহস্যময় জিনিসটাকে দেখতে পায়, তখন সাথে সাথেই সে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এর পর থেকেই তাদের সবগুলো বাইক আমার সামনে এলে আমি নিজেই অজ্ঞান হয়ে যেতাম। এসেছিল ভয়ানক দুর্বিষহ অবস্থা, যেটা কিনা তারা কখনোই কেউ কল্পনাও করেনি। ভাই এরকম যদি আমি রাত্রেবেলা গাড়ি চালিয়ে যাই আর কেউ ল্যাম্প পোস্টের উপরে বসে থাকে, আমি তো নিজেই ওখানে অজ্ঞান হয়ে যাব। ভাই চেহারাটা কিরকম একটা অদ্ভুত ভাই। ভাই সাহেব, আসলে এর পরে তাদের সবগুলো বাইকার বন্ধুদের সাথে কি হয়েছিল? তারা কি এখনো বেঁচে আছে, নাকি সবাইকেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে? আর যদি বেঁচে থাকে, তাহলে তাদের শেষ পরিণতিটাই বা কি হয়েছে? আসলে এটা ইন্ডিয়ার একটা সত্যিকারের ভুতুরে ঘটনা, যেটা কিনা সবার মুখে Guys, মুখে রটে গিয়েছে। শেষ পরিণতি কি আপনারা হয়েছে সেটা তো চাইলে তোমরা বুঝতেই আমরা পারছো। ভূত কথা সিরিজে এই ঘটনা নিয়ে একটি আলাদা হরর স্টোরি ভিডিও তৈরি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো করো, আমি তো দেখবো ভাই। মানে কি বলবো, এইরকম যদি রাত্রেবেলা বাইক নিয়ে যায় আর ল্যাম্প পোস্টের ওপরে কেউ থাকে, আমার তো গল্পই শেষ হয়ে যাবে। তো চলো গাইস, নেক্সট ভিডিওটা কি আছে দেখি। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি একটি হরর ঘোস্ট হান্টিং চ্যানেল থেকে নেওয়া হয়েছে, যেখানে আচ্ছা। সেই রাতে এমন একটি জঙ্গলে রাত কাটানোর চেষ্টা করেছিল, যেটিকে ভুতুরে জঙ্গলে বলে মনে করা হতো এবং ভয়ে সেই জঙ্গলের আশেপাশে কেউ যেত না। কিন্তু সে স্থানীয় একা বাসিন্দাদের ছিল কথা ভাই। বিশ্বাস না করে জঙ্গলে তাঁবু একটা ছিল টানিয়ে মনে হলো? রাত কাটাতে যায় এবং গাছের সাথে ক্যামেরা সেট করে রাখে, যাতে সব কিছু ক্যামেরায় ধরা পড়ে। এরপরে রাতের বেলা সে যখন তাঁবুর বাইরে বসেছিল, তখন হঠাৎ করে একটি ভয়ঙ্কর অবয়ব ও তার ভাই! পিছনে পরিত্যক্ত বাড়ির পাশে ভাই, এসে দেয়ালের তার সামনে পেছন কেউ থেকে একটা ছিল। উঁকি দিচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন ভাই, কবর কে থেকে ওটা? কোনো ভয়ানক লাশ উঠে এসেছে। যদিও বা সে তখনও ভাই, ওই কবর থেকে ভয়ানক লাশ উঠে জিনিসটাকে এসেছে। দেখতে পায়নি। আর যখন সে মাথা ঘোরালো, তখন তার অবস্থা কি হয়েছিল আপনারাই দেখে নিন। ভাই সামনে ভূত দাঁড়িয়ে, ভাই দেখ তুই, ভূত তোর পিছনে, তুই খাচ্ছিস।
ভাই আমার দিকে দেখছে নাকি? এ তো খেতেই ব্যস্ত। ভাই সাব, পিছনে ভূত দাঁড়িয়ে আর ওখানে খেতে ব্যস্ত, মানে ওয়াও। ভাই ভূতটাকে দেখেই কিরকম একটা লাগছে আমার। ভাই এইরকম ভূত যদি তোমাদের সামনে চলে আসে, তোমরা কমেন্ট করো যে তোমরা কি করবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। আমার তো ভাই কলিজা পুরো ফেটে গেছে ভয়। তো তোমাদের কার কার কলিজা ফেটেছে কমেন্ট করো। আর হ্যাঁ, ওই প্রথম ভিডিওটা যদি পুরোটা দেখতে চাও তাহলে কমেন্ট করো পার্ট 2। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও, তারপরে তো পার্ট 2টা আসবে নাকি। আর ভিডিওকে লাইক করে দিয়ে বন্ধুর সাথে শেয়ারটাও করে দাও, তার কারণ আর একটা নতুন ধামাকা আসতে চলেছে। চলো বাই।